আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে খুবই ভালো আছেন। তো আলোচনা অন্যদিকে না যেয়ে সরাসরি মূল আলোচনা চলে যায়। আজকের আলোচনা হলো গ্লুকোজ প্লাস সি। আমরা সাধারণত ভেটেরিনারি পশুদের বাচ্চাদের খাইয়ে থাকি, কিন্তু আসলে কি জানেন, এটা বাচ্চাদের ছাড়াও অন্যান্য সময় প্রচণ্ড গরমের সময়, প্রচণ্ড যখন এক জায়গা থেকে অন্য জায়গায় একটা পাখি বা আপনার গবাদি পশু, হাঁস মুরগি, গরু ছাগল ইত্যাদি যা রয়েছে, এইসব গবাদি পশুর ভিতরে এমনকি পোষা প্রাণীর মধ্যেও যদি এরকম হয়ে থাকে যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেছেন, সেই ক্ষেত্রে এই গ্লুকোজ প্লাস ভিটামিন সি মিশিয়ে গ্লুকোজ প্লাস মানে অর্থাৎ এই পাউডারটি আপনি কী করতে পারবেন, ওই প্রাণীকে খাওয়াতে পারবেন। কিভাবে খাওয়াবেন সে ফর্মুলা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ডোজ ফর্ম নিয়ে আলোচনার সামনে থাকছে। সেই জন্য বলবো অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আর সাথে থাকতে হলে কী করতে আপনারা ভালোভাবে জানেন। যাই হোক, আলোচনা ওইদিকে যাচ্ছি না। তো মূল আলোচনা হলো এই গ্লুকোজ প্লাস ভিটামিন সি একটি জনপ্রিয় ধরুন গবাদি পশু এবং মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম উপাদান রয়েছে। দেখবেন যারা প্রচণ্ড ক্লান্ত ফিল করে, অর্থাৎ যারা খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু গ্লুকোজের পানি প্রচণ্ড পরিমাণে গ্রহণ করে থাকে, যাতে করে তাদের শরীরের এই দুর্বলতা ভাবটা অনায়াসে দূর হয়ে যায়। যাই হোক, এবার আসুন মূল আলোচনা চলে যায় যে এটা কীভাবে খাওয়াবো। এই গ্লুকোজ প্লাস ভিটামিন সি এটা নাভানা কোম্পানি রয়েছে। এটা ডোজেস ফর্ম কীভাবে রয়েছে এবং কতটুকু মাত্রায় খাওয়াতে হবেন দেখুন। আপনারা যদি এদিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনারা ভালোভাবে দেখুন প্রতি 100 গ্রাম গ্লুকোজের মধ্যে রয়েছে এত 98 ভিটামিন সি রয়েছে আর কি, যেটা মুরগির বাচ্চার জন্য 50 গ্রাম প্রতি লিটার পানিতে। অর্থাৎ এটা হলো আপনার কতটুকু দেখেন, এই যে উপাদানটা রয়েছে 100 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, অর্থাৎ এই অর্ধেকটুকু এই জায়গায় যা পানি রয়েছে এর অর্ধেকটুকু, এর অর্ধেকটুকু 50 মিলিগ্রাম। দেখুন, 50 গ্রাম কী করতে পারবেন, 50 গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে ব্রুডিং এর 24 ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। অর্থাৎ বাচ্চা যখন নবজাতক হয়, অর্থাৎ 1 দিনের বা 2 দিনের বা 3 দিনের বাচ্চা হয়, সেক্ষেত্রে তাদের জন্য খুবই পজিটিভ। এবার আসুন বড় প্রাণীদের ক্ষেত্রে কীভাবে করব। সেই ক্ষেত্রে ডোজেস ফর্ম একই। গরুর ক্ষেত্রে হলো 1 লিটার পানিতে, এটা 2 লিটার পানিতে এই পুরো প্যাকেটটুকু মিশিয়ে দিবেন। 2 লিটার পানিতে এই পুরো প্যাকেটটুকু মিশিয়ে দিবেন। মিশিয়ে দেওয়ার পর এটা কন্টিনিউ চালিয়ে যাবেন। এভাবে মানে একবার অথবা দুবার দিবেন, এর বেশি কিন্তু আবার দিবেন না। এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করি। সেটা হলো যে আপনার এক পশু মানে পশুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেছেন, সেই ক্ষেত্রে তাকে কীভাবে খাওয়াবেন। দেখুন, কোনো প্রাণী আছে পানি খেতে চায় না, অনীহা ফিল করে। যেমন ধরুন বিড়াল বা কুকুর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছেন, কিন্তু আপনার খুব হ্যাবিটের, আপনার খুব শখের এটা একটা প্রাণী, সেজন্য এই গ্লুকোজ প্লাস ভিটামিন সি তাহলেও আপনাকে দেবে। এবার আসুন, যদি আপনার পাশে এই গ্লুকোজ প্লাস ভিটামিন সি না থাকে তাহলে কী করবেন। সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনার চিনি, লবণ এবং লেবু মিশ্রিত করে পানি খাওয়াই দিলেও একই কাজ করবো। বরঞ্চ ওইটা আরও ন্যাচারাল হয়তো আরও ভালো পজিটিভ পাবেন। কিন্তু এই যে একটা কথা রয়েছে, আপনার পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না। ঠিক আছে, এ ছিল গ্লুকোজ প্লাস ভিটামিন নিয়ে। এছাড়া দেখুন এটা কী বিরুদ্ধে কাজ করে, শুধু আপনার ব্রুডিংয়ের সময় ছাড়া অন্যান্য সময় কী বিরুদ্ধে আমরা কাজ করব। দেখুন, গ্লুকোজের হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি পুনরাবৃদ্ধি করা। অর্থাৎ আপনার পশুর বা প্রাণীর বা মানুষের ক্ষেত্রেও যদি সেটা মানুষের হয়ে থাকে, এটা কিন্তু মানুষের খাওয়ানো যাবে না, এটা সম্পূর্ণ ভেটেরিনারিভাবে তৈরি করেছেন। দেখুন, প্রচুর গ্লুকোজের শারীরিক দ্রুত শক্তি সরবরাহ করে এবং দ্রুত আপনার এটা কী করে, আপনার শরীরে যে এনার্জিটা লস হয় সেটাকে ফিরিয়ে দেয়। ইমিউনিটি সিস্টেমকে এটা দ্রুত ডেভেলপ করে দেয়। অর্থাৎ ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে আবহাওয়ার সাথে প্রতিকূলতা সেটা ধরে রাখতে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন। ডিহাইড্রেশন প্রতিরোধ করে। ডিহাইড্রেশন মানে কি, এটা যদি আমরা জানতে চাই, ডিহাইড্রেশন মানে হলো এটি শরীরের পানির অভাব যত রকম রয়েছে, অর্থাৎ আপনার গাড়িতে জার্নি করার কারণে বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, অথবা শরীর ঘামার কারণে অথবা বেশি রকমের পরিশ্রম বা ক্লান্ত ফিল করার কারণে, সেই ক্ষেত্রে যদি আপনার শরীরে পানি শূন্যতা ফিল করে থাকেন, তাহলে ডিহাইড্রেশন প্রতিরোধ করে থাকে অত্যন্ত দ্রুত
পজিটিভ রূপে। এবার আসুন, চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে এই গ্লুকোজ প্লাস ভিটামিন সি পাউডারটি। কীভাবে করে দেখুন, কারণ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের ত্বকের জন্য এবং গবাদি পশুর ত্বকের জন্য খুবই উপকার করে থাকেন। এবার আসুন, এটা যদি আপনি ব্যবহার কীভাবে করবেন, আমি ব্যবহার প্রণালী বলেই দিয়েছি আগে, যে আপনি যখন গবাদি পশুকে খাওয়াবেন, যদি যেসব পানির সাথে দিলে পর্যাপ্ত পরিমাণে কী বলবেন, তাহলে এই জায়গায় যতটুকু পাউডার রয়েছে এই পাউডারের অর্ধেকটুকু পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে আপনি খাইয়ে দিবেন। এটা হলো গবাদি পশুর, গরু, ছাগল, ভেড়া ইত্যাদির ক্ষেত্রে। আর যে মুরগির ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতি 5 লিটার পানিতে আপনার এই এতটুকু মিশিয়ে দিতে পারবেন। যাই হোক, এই ছিল আজকের মতো আলোচনা। সকলের যেন আপনার গবাদি পশুর এবং আপনার খামারের যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন কামনা ব্যক্ত রেখেই আমি আলোচনা থেকে বিদায় নিব। তবে একটা কথা বলে দিচ্ছি, যদি আপনারা এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সাধারণত দেখা যায় মাঝে মাঝে কিন্তু এটা এমনিতেই দিতে পারেন। মাঝে কিন্তু এটা গবাদি পশুর যদি আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এতে করে আপনার গবাদি পশুর পানির যে ডিহাইড্রেশন যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত চমৎকার পজিটিভ থাকবে। সেজন্য সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে সকলের খামারের সকল ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এবং অসুখ বিসুখ থেকে যেন হেফাজত করেন, সেই কামনা রেখেই আজকে আলোচনা থেকে বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাবো, যারা নাকি আমার আজকের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখছি। কারণ আজকের যে আলোচনাটা আপনি সামান্য বা কিঞ্চিত পরিমাণ হলো উপকৃত হয়েছেন। সুতরাং আপনি যদি একটা লাইক করেন বা না করেন সেটা আসলে জানা, লাইক করেন তাহলে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই লাগবে না, বরং সাবস্ক্রাইব করে যদি রাখেন চ্যানেলটি, তাহলে পরবর্তীতে যখন আমি একটা ভিডিও আপনার কাছে আপলোড দিব তখন আপনার কাছে সাথে সাথে চলে যাবে। আর চলে যাওয়ার পর আপনার যদি মন চায় যে এটা আমার জানলে খুবই উপকার হবে আমার খামারের, তাহলে আপনি জেনে নেবেন। আর যদি মনে করেন যে না, এটা আমার জানার প্রয়োজন নেই, তাহলে এড়িয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। যাই হোক, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।